শুভ নববর্ষ। আমার সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবার যেন এই নতুন বছর ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, সবাই ভালো থাকুক, এই কামনা করি। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে আমার। আর স্নান করে এসেছি, এসে ঠাকুর পুজো করে নিয়েছি। আর ঠাকুর পুজো করে এবার সিধাসিধি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। মা স্নান করে এসে আমার জন্য গোলা রুটি করে রেখে গেছে। মা নতুন ঘর একজনের বাড়িতে গেছে, নতুন ঘরের পুজো হচ্ছে, সেইখানে গেছে। তো আমার জন্য গোলা রুটি করে রেখে গেছে, আমি খাবো সেটা। আর আমি তো রান্না করছি, যে আমি ছেলে খাবো, মা আজকে খাবে না। তো দুজনের জন্য রান্না করবো আজকে। ছেলে গেছে কলেজে, ও চলে আসবে 1-1:30টার ভিতরে। আর এবার আমি রান্না করব কি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মা গোলা রুটিটাও আমার জন্য করে রেখে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু সকালের যা কাজকাম থাকে, বিশাল কাজকাম, বাপরে, করতে করতে হয়রান হয়ে যায়। আর টাইম মতো কেউর ভিডিওতেও গিয়ে একটু লাইক কমেন্ট করতে পারি না, কাউকে একটু সাপোর্টও ভালো করে করতে পারি না। যখন একটু টাইম পাই তখন করি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে কী কী রান্নাবান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে রান্না হয়ে গেলে দুপুরে আবার শেয়ার করব। চলো দেখাই। এদিকে দেখো, কমলি শাক ভাজা করব আজকে। পেঁয়াজ রসুন টসুন দিয়ে কমলি শাক ভাজা করব, দুজনের জন্য রান্না তো। আর এদিকে উস্তে উস্তে এরকম করে কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। দুই মাইপুতি খাবো তো, তার জন্য। আর দেখো, গাছে কতগুলো কুমড়োর ফুল হয়েছিল, কালকেও তোলা হয়েছিল, আজকেও কিছুটা তুলেছি। তাই কুমড়োর ফুল বড়া করব। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, এগুলো গ্রাইন্ডার করে তারপরে বড়া করব। আর মা এই যে আমার জন্য গোলা রুটি করে রেখেছে, এটাও আমি খাবো। আর এদিকে দেখো, রান্নার জন্য চাল ভিজিয়ে রেখেছি, ওদিকে জল গরম হচ্ছে, ভাতটা বসিয়ে দেব। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর গিয়ে আবারও দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কেমন রান্না করলাম সেটা খাওয়ার টেবিলে।